অনেকদিন পরে বাপের বাড়িতে আম নিয়ে যাচ্ছি। বৌদি খুশি হয়ে যাবে। একটু পচা কিন্তু খেতে ভালো। কি গরম! যদি কাউকে পেতাম। ওই তো একটা বাইক আসছে। দাদা দাদা একটু দাঁড়ান দাঁড়ান, আমাকে একটু সাহায্য করবেন? বলুন। বৈদ্যপুর মোড়ে একটু নামিয়ে দেবেন। এত ওজন নিয়ে হাঁটতে পারছি না। তাহলে খেয়ে খেয়ে এত ওজন করেছেন কেন? আরে বোকা, চোখ চোখ চোখ, মুখ সামলে কথা বলবেন। আরে আগে পুরো কথাটা তো শোনো। আমি এই 14 কেজি আমের কথা বলেছি। ও, আমি কিন্তু সামনে এক বাড়িতে দাঁড়াবো। ঠিক আছে, আমিও দাঁড়াবো। আচ্ছা, উঠুন। চলুন, এটা আমার বোনের বাড়ি। আসুন। কিরে, সব কোথায় গেলি? আরে দাদা তুই আয় আয়, বয়। আসুন, বসুন। বাহ, ভালোই হলো। এখানে চা বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নেব। কিন্তু এরা গল্প করেই যাচ্ছে, চায়ের কথা তো বলছেই না। তা তোরা চা খাবি তো? না না, আজকে আর খাবো না, অন্যদিন খাবো। আচ্ছা। আরে আবার এতগুলো আম আনার কি দরকার ছিল? ঠিক আছে, আবার আসিস। চলুন, আসুন। দাদা এটা কি হলো? আমি আমালাম আমার বাপের বাড়ির জন্য, আর উনি নিয়ে নিলেন। দেখুন, নিয়ে নিলে আর কি করব, একবার খালি হাতেই যান। আমি তো কিছুই নিয়ে আসতে পারি না। একবার আমার নাম হোক। উঠুন। তুই যা, আমি হেঁটেই যাব। বৌদি আমার আরে হিসু পেলে ওইদিকে যান। হাট, আমার হিমসাগর আম। বাড়ির সব কাজ ফেলে থুয়ে গেল কোথায়? বাঁচাও! কি হয়েছে বৌমনি? তোমার ঘরে ভূত। ভূত? তোরা কেউ আমার ঘরে ঢুকবি না। এইবার কি হবে? আমার তো খুব ভয় করছে। ভয় পেও না, টিল্লু বাবাকে ডেকে আনো। এক্ষুনি যাচ্ছি। আসুন, আসুন, আসুন। বাবা টিল্লু বম ফট। তোর বাড়িতে কালো ছায়া আছে রে। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমি হাঁটলেই আমার আশেপাশে ঘোরে। এই যে একটা যজ্ঞ করতে হবে, মন দিয়ে শোন। 2টো আম, 500 কাঁচা দুধ, 2টো বড় সাইজের কলা, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো একটা বিশুদ্ধ জলের বোতল নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আর বাবা, আপনার কিছু লাগবে? আরে এগুলো সব আমার জন্যই। যজ্ঞের জন্য তোরা যা দিবি তাই দিয়েই হবে। এই তোরা সরে দাঁড়া। ওং ফট। আমি যাব না, আমি যাব না, আয় আয় আমি যাব না। আয়। ওং ফট। এই টিল্লু, কেমন আছিস? বল, তুই কোথা থেকে এসেছিস? তোর নাম কি? এইখানে লিখে দে। ওং ফট। এই যে, আরে বাবা, গরমে আর কাজ করতে পারছি না, তাই এই রাস্তা নিয়েছি। ওই যে গেটের কাছে যে গ্লাসটা আছে, ওর মধ্যে 2000 টাকা আছে, ওইটা নিয়ে চলে যান। ওং ফট। শোন, ওর মধ্যে আর কিচ্ছু নেই। আগামী 1 মাস ওকে দিয়ে আর কোনো কাজ করাবি না। আর ওই গ্লাসটা আমি নিয়ে যাব। ধুর, খালি পড়ে যায়। চুপচাপ চল। দিদি, ও দিদি, বাড়িতে আছো? উনি এসে গেছে, তাড়াতাড়ি লুকাও।
আসো আসো, ঘরেই আছি। ও, তা তোমরা দেবাদেবী মিলে কি করছো গো? ওই লুডো খেলবো তো, তাই কে কোন রং নেব সেটাই ঠিক করছিলাম। তা আমাকেও তো মাঝে মাঝে লুডো খেলার জন্য ডাকতে পারো, আমিও আম খেতে খেতে লুডো খেলবো। আসলে তোমার দাদা আসার সময় 1 কেজি নিয়ে এসেছিল, তাই খাচ্ছিলাম। শেষ হয়ে গেছে, না হলে দিতাম। না না ঠিক আছে, আমি তো আর তোমার বাড়িতে খেতে আসি না। যাকগে, এই নাও তোমার বাটি। বাটিতে কি এগুলো? আমরা বাপু উচ্চ পরিবারের মানুষ, কখনো খালি বাটি ফেরত দিই না, বুঝেছো? তাই ডাল নিয়ে এসেছি। আর হ্যাঁ, দুধ আনার জন্য আমার থেকে যে বালতিটা নিয়ে এলা সেটা দাও। ওটা আমি পরে দিয়ে আসছি। ঠিক আছে। যাই, আগে ওর বালতিটা ফেরত দিয়ে আসি। খালি বালতিটা দেবা? দুটো আম দিয়ে দাও। আম দেবে? তুমি বেশি চিন্তা করো না, আমি খালি বালতি দেব না। দিদি, ও দিদি, বলো। এই নাও তোমার বালতি। আর হ্যাঁ, আমিও উচ্চ বংশের মেয়ে, তাই খালি বালতি দিইনি, বালতি ভর্তি করে জল দিয়েছি। হ্যালো গাইস, আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এ দিদি, কি হয়েছে রে, চিল্লাচ্ছিস কেন? এই চাউমিন খাবি? চাউমিন খাবি? পয়সা কোথায় পাবো? আরে আমি দেখে এলাম শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়ির ব্যাগের থেকে নিয়ে আয়। তুই জানা, আরে আমি কি তোর মতো হাত সাফাই করতে পারি নাকি? ট্যালেন্ট রাখতে হয় বুঝলি। দাঁড়া, আমি 2 মিনিটে নিয়ে আসছি। এই নে, নিয়ে আয়। বৌমা, আমার ব্যাগের থেকে 200 টাকা কে নিয়েছে? এখন মুদিখানা দোকানে আমি কিভাবে টাকা দেবো? মা, আমি নিইনি, দিদি নিয়েছে। না মা, দিদি আমাকে বলে। চুপ কর। আমি জানি তো তুই ধরা পড়লে আমার নাম জড়াবি, তার জন্য তো আমি ভিডিও করে রেখেছি। দেখুন। বড় বৌমা, আর কিছু বলবা না, আমি শাস্তি দেবো। মা, আমার কাছেও প্রমাণ আছে, এই দেখুন। চাউমিন খাবি? পয়সা কোথায় পাবো? আরে আমি দেখে এলাম শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়ির ব্যাগের থেকে নিয়ে আয়। তুই জানা, আরে আমি কি তোর মতো হাত সাফাই করতে পারি নাকি? भारी मिस्टेक हो गया सर, एकदम बलंडर। आयो रे माँ। हमारे यहाँ ऐसा ही होता है। উফ বাবা রে। কিরে মা, চল ভাত খাবি? মা আমি এখন খাবো না। কেন রে, এত বেলা হয়ে গেল, ভাত খাবি না কেন? মা আমার পেটটা না ভরা ভরা লাগছে, আর খুব অস্বস্তি হচ্ছে। এ তো ভালো কথা নয়। বৌমা, বৌমা। হ্যাঁ মা, বাবু যে দই আনলো, কোথায় রেখেছো? মা ফ্রিজে। যাও তো ওইখান থেকে একটু দই দিয়ে শরবত করে তোমার ননদকে দাও তো, তাহলে পেটটা ঠান্ডা হবে। ঠিক আছে মা। এ তো হালকা হালকা লাগছে কেন? হে প্রভু, তোমার একই চমৎকার। বৌমা কি হয়েছে? কি হলো বৌদি?
আমি কিছুক্ষণ আগে এক হাঁড়ি দই ফ্রিজে রেখে গেলাম, এখন এসে দেখি একটুও দই নেই। হাতের পেটেও তো এতটা দই একবারে আটবে না। ভগবানের এ কেমন লীলা মা? এটা ভগবানের লীলা না, ননদিনের লীলা। তোর সাহস তো কম না, তুই আমার ব্যাপারে নাক গলাস। তুইও তো আমার ব্যাপারে নাক গলাস। আমি বড়, তুই ভুল করলে আমি বলবোই। আর তুই ভুল করলে কে বলবে? বাড়িতে এইসব হচ্ছে নাকি? এইটা কি মগের মুল্লুক নাকি? তোমার বৌদিকে বলো, ওই তো আগে। ব্যাস, আমি সব শুনেছি। দুজনে কান খুলে শুনে নাও, কারোর ব্যাপারে কেউ কথা বলবা না, বুঝেছো? বুঝেছো? দাদার চায়ে বিষ? না, ওকে তো কিছু বলতে পারবো না, আমাকেই কিছু করতে হবে। কি গো, তুমি তোমার দাদাকে তাড়াতাড়ি বাঁচাও। কেন? তোমার বৌদি চায়ে বিষ মিশিয়ে দাদাকে খাওয়াতে যাচ্ছে। কি বলছো? এই নাও, এই যে এইটা তোমার। দাদা, তুই এই চাটা খাস না? কেন? চা না খেলে আবার পায়খানা হয় না? আমি তো চা খাবোই। না, এটা খাবি না। তুই এই কাপড়টা খা, এবার শান্তিতে পায়খানা করগা। কি গো, তুমি চায় পায়খানার ওষুধটা দাওনি? পেট পরিষ্কার হচ্ছে না তো? এই ছোট হাতি, দেখে চলতে পারিস না? কি বলছিলি? আমি কই কিছু না তো। এটার কালারটা তো খুব সুন্দর, দাম কত? এটা কেনা তোর অকাদের বাইরে, যা। আমাকে আমাকে এত বড় অপমান, আমি তো এটা কিনবই। কি গো, কি গো, কোথায় গেলা? বাইরে আসো। কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন? সেসব পরে হবে, আগে বলো তোমার কত টাকা সেভিংস করা আছে? কোন রকমের টেনে টুনে সংসার চালাই, তার আবার সেভিংস? আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, ওটা আমি কিনবো, কিন্তু দামটা একটু বেশি। ঠিক আছে, আস্তে আস্তে টাকা জমিয়ে কিনো। না, আমার এক্ষুনি লাগবে, এটা আমার মান সম্মানের ব্যাপার। তাহলে তোমার কাছে যদি কানের আংটি চেন কিছু থাকে সেটা বিক্রি করে কেনো। ঠিক আছে, আমার মায়ের কাছে একটা চেন আছে, আমি নিয়ে আসি, তুমি রেডি হয়ে থাকো। এনেছো? হ্যাঁ, চলো। দাদা, বলো। আসলে আমরা একটা চেন বিক্রি করতে চাই, আপনি নেবেন? কেনা বেচা করাই তো আমার কাজ, নেবো না কেন? এই চেনটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন দাদা। আমারই ভুল, আগে দেখে নেওয়া উচিত ছিল তুমি কি চেন নিয়ে এসেছো। এই সত্যি করে বলো তো, তুমি কি কিনতে চাইছিলা? আরে শোনো শোনো, আরে শোনো। তোমার সাথে থাকলে এরপরে পুলিশের মার খেতে হবে। অনেক সহ্য করেছি, আর না, আজকে এই ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো। বৌদি, বৌদি। মা, তুই এসেছিস? দে, এবার একটু বিষ দে, খেয়ে মরে যাই। মা, তুমি এসব কথা বলো না তো, আমি এসে গেছি না। এবার দেখো। আরে কোথায় গেলি ডাইনি? সাহস থাকলে বেরিয়ে আয়। কি হয়েছে ননদিনী? ধ্যাৎ, পুরোনো ব্যাটারির মতো ফুলে উঠছে কেন? তুমি কি ভেবেছো মায়ের উপরে অত্যাচার করবে আর কেউ কিছু বলবে না? অত্যাচার? দেখ দেখ, এখন কিছুই জানে না। তুমি যদি ফোন নেওয়াটাকে অত্যাচার বলো, তাহলে আমার কিছু করার নেই। মায়ের ফোন তুমি নেবা কেন? শুনবা তাহলে, শোনো, পরশুদিন। আপনি যাবেন তো? না, তবে এই ব্যাগটা যাবে। ও আচ্ছা, ওটিপি বলুন। 0974। ও আচ্ছা, পেমেন্ট হয়ে গেছে। আপনি তো ঠিকানা লিখেছেন ধরধরে গোবিন্দপুর, ওখানে ব্যাগটা কাকে দিতে হবে? পাশেই দেখবেন নোংরা ফেলার জায়গা আছে, ওইখানে ফেলে দেবেন। দূর, পাগল নাকি? দাঁড়াও, অবাক হবার আরো আছে। মা,
একটা টোটো ডাকি। আরে না না, এখনকার দিনে কোথাও যেতে গেলে টোটো লাগে না। আমি ফোন করে ফ্রির গাড়ি ডেকেছি, দাঁড়াও এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, 100 নম্বরে কে ফোন করেছেন? আমি বলুন কিভাবে সাহায্য করতে পারি। আমাদেরকে একটু মল্লিক পাড়ায় নামিয়ে দিয়ে আসুন। চলো বৌমা। 1 মিনিট। তুমি জানো কতগুলো সই করার পরে আমাদের থানা থেকে ছেড়েছে? কি গো, চাটা দাও। দিচ্ছি। খালি বসে বসে অর্ডার করবে। এই দেখতে পাচ্ছি না ঘর মুচ্ছি। হ্যাট! আপনার ছেলে চাটা দিন। সাবধানে নিয়ে যাও, ঘরে পড়লে কিন্তু ও দেবে। মা, আপনি এখনো আমাকে চেনেন না। আমি লাভ দেবো তবু এক ফোঁটা চা পড়বে না। পড়ে গেল। চল চল বলছি, চল চল বলছি, চল বস বস এখানে। কিছুই হয় না। দিদি ছেড়ে দে, এই রোদের মধ্যে থাকলে আমি কালো হয়ে যাব। চুপচাপ বস। কার নজরে যে চাটা পড়লো, এখন শাস্তি পেতে হবে। এই রোদের মধ্যে তো মুখটা কালো হয়ে যাবে। এই, এটা কি মাখালি? এটা ড্রামডক আল্ট্রা ভায়োলেট ব্রাইটনিং সানস্ক্রিন। এতে আছে ত্বক উজ্জ্বল করার জন্য নিয়াসিনামাইড, রোদ থেকে সুরক্ষার জন্য এসপিএফ এবং ভারতীয় ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। এতে আছে পার্পল টিন্ট, এটা ভারতীয় ত্বকের হলুদ আন্ডারটোনকে প্রশমিত করে। একটি টিউবে স্কিন কেয়ার প্লাস সানস্কেয়ার। এতে 4% নিয়াসিনামাইড রয়েছে, যা ত্বক উজ্জ্বল করতে ও ট্যান দূর করতে সাহায্য করে। এসপিএফ 50 সুরক্ষা দেয় ও উজ্জ্বলতা বৃদ্ধি করে। প্রতিদিন মাত্র 12 টাকায় 3টে উপকারিতা। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই উপযুক্ত। ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত, প্রতিদিনের ব্যবহারের জন্য নিরাপদ, তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত। এটি প্রতিদিন মাত্র 12 টাকায় দেয় তাৎক্ষণিক উজ্জ্বলতা। প্রোডাক্টটি purple.com এ পাওয়া যাচ্ছে, আর আমি ভিডিওতেও ট্যাগ করে দিলাম, ওখান থেকেও অর্ডার করতে পারো। এইবার আমার কাছে এটা কোনো ব্যাপারই না।